আসসালামু আলাইকুম। এসআর টিচে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সোহেল রাজ। আপনারা দেখছেন এসআর টিচ লোগো ডিসি। একটি প্রফেশনাল লোগো কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখানোর চেষ্টা করব। অবশ্যই থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কোন লোগোটি আমরা ক্রিয়েট করব আজকে। তো এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে পিক্সেলab অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। যদি আপনারা প্লে স্টোর থেকে খুঁজে না পান তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পরে পিক্সেলab অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পরে স্পেস অপশনে চলে যাবেন। স্পেস অপশনে যাওয়ার পরে স্পেস আইকনে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এই আইকনটি যখন সিলেক্ট করবেন, এরপরে এটাকে আপনি ব্ল্যাক কালার এখানে থেকে কালারে সিলেক্ট করে ব্ল্যাক কালার দিয়ে দেবেন। তারপর ডান করে দেবেন। সেমভাবে আবারও প্লাস আইকনে যাবেন, এরপর স্পেসে যাবেন এবং এখান থেকে এই যে স্পেস যে আইকনে সিলেক্ট করবেন এবং সেমভাবে একটা আইকন নিয়ে নেবেন এবং এখন দ্বিতীয় যে আইকনটি নেবেন স্পেসটি, এটার কালার কিন্তু হোয়াইট থাকবে। তারপর এটাকে এই কালো যে ব্ল্যাক কালার স্পেসটা নিয়েছেন, প্রথমে এটাকে সেটার উপরে এইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে যাবেন, এখান থেকে গিয়ে এখানে যাবেন। তারপরে এই দুটোকে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে কনফার্মেশন ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে ব্যাক যাবেন, এরপরে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একটু নিচে যখন আসবেন এখানে দেখতে পাচ্ছেন এরেজ কালার, এটা আপনি ইনেবল করে দেবেন। ইনেবল করার পরে এখান থেকে টার্ন করে দেবেন। তারপরে আপনি কি করবেন, সেমভাবে এটাকে কপি করে নেবেন। কপি করার জন্য এখানে এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন, কপি করে নেবেন। কপি করার পর এটাকে একটু রাউন্ড করে দেবেন এবং সাইজে ছোট করে দেবেন, হালকা ছোট করার পরে এটাকে এভাবে ঘুরিয়ে দেবেন। ঠিক আছে, ঘুরানোর পরে আবার একটি কপি করে নেবেন এবং আগের দুটোকে আপনি প্রথমে লক করে নেবেন। তা না হলে দেখা গেছে কাজের ক্ষেত্রে একটু ছোটো কাটা বেশ কম হয়ে যেতে পারে, তাই প্রবলেম। এরপর আপনি এটাকেও এভাবে ঘুরিয়ে দেবেন এবং এটার সাইজটাকে একটু বড় করে নেবেন। ঠিক আছে, দেখুন আমি কীভাবে করছি। মনোযোগ সহকারে দেখতে হবে, তা না হলে প্রবলেম। ঠিক আছে, দেখতে পেয়েছেন? এরপর আবারও আপনি সেমভাবে কপি করে নেবেন। কপি করে এটাকেও আপনি আগেরটাকেও লক করে দেবেন এবং এটার সাইজটাকে আপনি ছোট করে দেবেন এবং এইটাকে এইভাবে ঘুরিয়ে বসিয়ে দেবেন এখানে। ঠিক আছে, এরপর আপনাকে যেটা করতে হবে, একটা একটা করে আপনাকে কালার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সর্বপ্রথম আমি এটাকে কালার দেবো, যেটা একদম ছোটো দেখতে পাচ্ছেন। এটাকে সিলেক্ট করার পরে এখানে কালার অপশনে চলে যাবেন এবং এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে এটাকে আপনি যে কোনো কালার দিতে পারবেন এখান থেকে। ধরুন আমি এটা দিয়ে দিলাম, এরপর টার্ন করে দেবো, এখানে গিয়ে এটাকে লক করে দেবো। এবার দ্বিতীয়টাকে আমি এভাবে আনলক করে এখান থেকে প্রথমে এটাকে সিলেক্ট করে নেব এবং কালারে যাব। কালারে গিয়ে আবার এটাকে ইনেবল করে দেব। ইনেবল করার পর এটাকে আমি অন্য যে কোনো একটি কালার আমার পছন্দ মতে দিয়ে দেব। ঠিক আছে, তারপর এটাকে ডান করে দেব। আবার এই আইকনটাতে যাব, এটাকে লক করে দেবো, অন্য একটি আমি আনলক করে সিলেক্ট করে দেব। সেম প্রবলেম কাজ করবেন। ঠিক আছে, এটাও হয়ে গেল।
এই কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো, এটাকে এখানে সবুজ দিয়ে দেবো। ডান। এভাবে যখন চারটাকে আপনি কালার দেওয়া হয়ে যাবে তখন আপনি কি করবেন, এই যে এই অপশানটিতে যাবেন, এখানে গিয়ে এখান থেকে চারটাকে প্রথমে এভাবে সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, অ্যাডজাস্ট করে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, একটু নিচে আসবেন। যখন নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো অপশান, শ্যাডো অপশানে গিয়ে এটাকে এনেবল করে দেবেন। এনেবল করার পর এখানে বুলার যে রেডিয়াস যে অপশানটা আছে এটাকে আপনি এখান থেকে 5 করে দেবেন এবং এখান থেকে অফসেট অপশান দেখতে পাচ্ছেন, এটাকে আপনি হালকা একটু 12 অথবা 11টা আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, চলুন আমি 12 দিয়ে দিলাম, এরপর ডান করে দেবো। এটা কিন্তু অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তারপর এটাকে এখানে ছেড়ে দেবো। এরপর আমাকে কি করতে হবে, এটার জন্য একটা স্পেস নিতে হবে। স্পেসটা আমি দিব হচ্ছে এখান থেকে প্লাস আইকনে যাব, প্লাস আইকনে গিয়ে স্পেস অপশানে যাব এবং এটাকে এইভাবে এখানে থেকে বসাবো, বসিয়ে এটাকে একদম ফুল স্ক্রিন করে দেবো। ঠিক আছে, ফুল স্ক্রিন করে দেওয়ার পর এটাকে ডান করে দেবো, এটাকে একটু বড় করে একদম ফিল আপ করে নেবো। এরপরে আমরা কী করবো, এই আইকনটাকে যাবো, গিয়ে এটাকে এভাবে চেপে দেবো। হোয়াট যে ব্যাকগ্রাউন্ড, এটাকে চেপে ধরলে এইভাবে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে দেখুন এটা নিচে চলে আসছে এবং আমার লোগোটা উপরে চলে আসলো। এরপর কী করবো, আমি ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দেবো যাতে করে কোনো নড়াচড়া না করে এবং এটাকে লক করে দেবো। এবার আমরা চলে যাব ট্যাক্সে। ট্যাক্সে গিয়ে এখান থেকে আমরা আমাদের যে কোম্পানির নাম সেটা লিখে দেবো। ঠিক আছে, আপনি আপনার কোম্পানির নাম অথবা যে নামটি সেটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর প্রথমে আপনি এটাকে কালারে চেঞ্জ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে কালার অপশান, কালার অপশানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে গার্ডিয়ান এই অপশানে গিয়ে আপনি যে কোনো কালার দিতে পারেন, আমি একটা কালার দিচ্ছি, এই কালারটি দিয়ে দিচ্ছি। এরপর ডান করে দেবো। এরপর এটার সাইজটাকে একটু বড় করে নিলাম। এরপর একটু নিচে আসলে আপনি দেখবেন ফন্ট অপশান পেয়ে যাবেন। এখান থেকে আপনি অনেকগুলো ফন্ট আছে, যে কোনো ফন্ট আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন এবং আপনি চাইলে নিজেও ডাউনলোড করে যে কোনো ফন্ট দিতে পারেন। তো আমার একটা ফন্ট ডাউনলোড করা আছে, সেটা আমি মাই ফন্টে গিয়ে আমার ওই ফন্টটা আমি দিয়ে দিচ্ছি। কারণ আমি এই ফন্টটি দিয়ে দিলাম। তার আগে আমি এটাকে একটু সেন্টারে নিয়ে আসবো। এটাকে এভাবে সিলেক্ট করে এটাকে যদি আপনি রিলেটিভ পজিশন নিয়ে আসতে চান, তাহলে অর্থাৎ একদম সেন্টারে নিয়ে আসতে চান, এভাবে নিয়ে আসবেন। আনার পরে এটাকে আপনি যদি একটু উপর নিচে করতে চান তো এইভাবে করতে পারবেন। তা আমি এটাকে উপর করলাম। এরপর কি করব, এই নামটাকে আমি একটু সাইজে ছোটো করবো, যেহেতু আমি এখানে ফন্ট দিয়ে এসেছি সেই জন্য এটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, তো আমি নামটার সাইজ এটাকে এইভাবে দিয়ে দিলাম 41, ডান করে দিলাম। এরপর আমি এটাকেও শ্যাডো দিয়ে দেবো। আমার যে কোম্পানির নামটাকে আমি সেমভাবে শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো অপশানে গিয়ে এখান থেকে আমি এটাকে একটু কমিয়ে দেবো, ব্লুর রেডিয়াস ওকে 5 এবং কোম্পানির নাম অফসেট আমি এটাকে 7-এ দিয়ে দিলাম। এখানে আপনার সাথে এটাকে অপোসিটি কম বেশ করতে পারবেন। তা আমি 100-এ দিয়ে দিলাম এবং ডান করে দিলাম। আবার চাইলে আপনি এটাকে এখান থেকে আপনি স্ক্রল করে দিতে পারেন এইভাবে। আবার যদি চান এটাকে এভাবে না দিলেও পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি দিয়ে দিচ্ছি, ভালো লাগছে আমার কাছে, দিয়ে দিলাম। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটাতে গিয়ে এখান থেকে আমরা এই 3টাকে প্রথমে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পরে এখান থেকে সেভ আইকনে যাব, সেভ ইমেজে গিয়ে এখান থেকে সেভ ইমেজ দিয়ে দেবো। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা কি করব, ডিফল্টে গিয়ে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেব এবং সেভ টু গ্লারি দিয়ে দেবো।